আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সিসকোর একটা সার্টিফিকেশন নিয়ে, আজকে আমাদের ফার্স্ট ক্লাস। সিসকোর একটা সার্টিফিকেশন, সে সার্টিফিকেশন অ্যাসোসিয়েট লেভেলের একটা সার্টিফিকেশন, সিসিএনএ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। তো সিসিএন এর এই প্রোগ্রামে আজকে আমরা ফার্স্ট ক্লাসে সবাই জয়েন করছি। সবাইকে ধন্যবাদ এই কোর্সে জয়েন করার জন্য। তো প্রথমে আমরা সিসিএন এর সিসকো যে সার্টিফিকেশনটা প্রোভাইড করে, আহ, এটা সার্টিফিকেশন প্রোভাইড করার প্রসেসটা হচ্ছে এরকম। আপনাকে যে কোনো একটা টেস্টিং সেন্টারে অথবা অনলাইনে বসে সিসকো এই এক্সামে পার্টিসিপেট করতে হয় পিয়ারসন ভিউ এর মাধ্যমে। তো আপনি যদি পাশ করেন তখন তারা আপনাকে রেসপেক্টিভ যে ইমেল থাকে বা হচ্ছে যদি ফিজিক্যাল অ্যাড্রেস আপনি দেন, সেই অ্যাড্রেসে সার্টিফিকেটটা ডেলিভারি দেয় আর কি। তো এটা হচ্ছে আমরা যেহেতু হুম, যেহেতু স্টার্ট করতেছি আজকে, তো আমরা সার্টিফিকেশনের আউটলাইন সম্পর্কে আমরা জানবো কি। হ্যাঁ, তো আমাদের ওয়েবসাইটটা হচ্ছে learningnetwork.cisco.com। এটা হচ্ছে সিসকোর মানে সিসকোর ওয়েবসাইট আর কি। সিসকোর ওয়েবসাইট থেকে আমরা এখানে সার্টিফিকেশন এর এই মেনু বারে আসবো। সার্টিফিকেশনের এখানে দেওয়া আছে সিসিএনএ, সরাসরি সিসিএনএ তে যেতে পারি, আবার অল সার্টিফিকেশনে যেতে পারি। এখানে অল সার্টিফিকেশনের ভিতরে সিসকো যে সার্টিফিকেশন গুলো প্রোভাইড করে সব সার্টিফিকেশনের ডিটেলস এখানে পাওয়া যাবে আর কি। তো অল সার্টিফিকেশনে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে সার্টিফিকেশন লেভেল এন্ট্রি অ্যাসোসিয়েট স্পেশালিস্ট প্রফেশনাল এক্সপার্ট। তো আপনার টার্গেট থাকবে হচ্ছে এই অ্যাসোসিয়েট কমপ্লিট করার পরে তারপরে প্রফেশনাল বা স্পেশালিস্ট দেন এক্সপার্ট। আপনার যদি টার্গেট থাকে যে আপনি মিনিমাম একটা এক্সপার্ট লেভেল কমপ্লিট করবেন, সেটা উইদিন 2 ইয়ার্স হোক অথবা 3 ইয়ার্স হোক। হ্যাঁ, তো এটা যদি সিঙ্গেল একটা এক্সাম যদি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনাকে আসলে ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হবে না। আপনার এমপ্লয়ার যারা আছে, তারাই আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তা করবে আর কি। তারাই হচ্ছে আপনাকে টেক কেয়ার করবে, আপনাকে টেক কেয়ার করতে হবে না। ব্যাপারটা এইরকম আর কি। হ্যাঁ, যেহেতু প্রফেশনাল সার্টিফিকেশন এখানে, প্রফেশনাল সার্টিফিকেশন এবং হচ্ছে আমাদের যে এডুকেশনাল সার্টিফিকেশন নর্মাল যে আমরা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করি বা মাস্টার্স কমপ্লিট করি, এই সার্টিফিকেশনের ভ্যালু আর এই সার্টিফিকেশনের ভ্যালু হচ্ছে আকাশ পাতাল পার্থক্য আর কি। হুম। আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে হচ্ছে 4 বছর গ্রাজুয়েশন কমপ্লিট করতে লাগে। তো 4 বছর গ্রাজুয়েশন কমপ্লিট করে আপনি যখন জব মার্কেটে আসেন, আপনাকে 10,000, 15,000, 15,000 টাকা অফার করে। তো আপনি যদি এখানে এক্সপার্ট লেভেলের একটা সার্টিফিকেশন, সিঙ্গেল একটা সার্টিফিকেশন আপনি নিতে পারেন আর কি, সেই ক্ষেত্রে আপনাকে 10-15 হাজার টাকা অফার করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, সেটা 1+ হইতে হবে। ঠিক আছে, 1+ হইতে হবে, মানে পার্থক্য হচ্ছে এইটা। আচ্ছা, তো আমরা আসতেছি হচ্ছে অ্যাসোসিয়েট লেভেলের একটা সার্টিফিকেশন। এইখানে অনলি অ্যাসোসিয়েট লেভেলে আগে অনেকগুলো সার্টিফিকেশন ছিল, প্রতিটা ক্যাটাগরিরই অ্যাসোসিয়েট লেভেল সার্টিফিকেশন ছিল। এগুলোকে তুলে দিচ্ছে তারা। সিসিএন এটাকে মেজর একটা সার্টিফিকেশন ফান্ডামেন্টাল হিসেবে রেখে বাকিগুলোকে প্রফেশনাল লেভেল থেকে শুরু করছে। হ্যাঁ, দেখবেন প্রফেশনাল, অ্যাসোসিয়েট, প্রফেশনাল, এক্সপার্ট। এখানে দেখেন এক্সপার্ট লেভেলে কিন্তু অনেকগুলো মাল্টিপল সার্টিফিকেশন আছে। ঠিক আছে, মানে মাল্টিপল ক্যাটাগরি আছে। একই ক্যাটাগরি, আমরা তো নেটওয়ার্কিং শিখতেছি, নেটওয়ার্কিং এর ভিতরে আবার ক্যাটাগরি ডিফারেন্ট, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি আছে। একটা এন্টারপ্রাইজ, একটা কোলাবোরেশন, একটা ডেটা সেন্টার, একটা সিকিউরিটি, একটা সার্ভিস প্রোভাইডার, একটা ডেভনেট, একটা সাইবার অপস, আলাদা আলাদা। হুম। তো আমরা সিসিএনএ সার্টিফিকেশন নিয়ে কথা বলবো। সিসিএনএ এখানে যে নাও অ্যাভেলেবল, দ্যাট মিনস দিস ইজ নিউ আর কি। হ্যাঁ, তো সিসিএনএ এখানে আমাদের যে এক্সাম কোডটা ব্যবহার হবে সেটা হচ্ছে 200-301, 200-301। আপনি যদি কোনো বই পারচেস করতে যান, সেটা অনলাইনে হোক অথবা হচ্ছে অফলাইনে হোক,
তখন আপনি বলবেন সিসিএন এর বই নিতে চাই আমি একটা। তো আপনাকে জিজ্ঞাসা করবে এটা কোন ভার্সনের নিবেন। আপনি এটাও বলতে পারেন সিসিএন এর ভার্সন 1.1 এটা, অথবা আপনি এটা বলতে পারেন যে 200 301 এই কোডের বইটা আমাকে দেন। ঠিক আছে। তো এই সিসিএন এ 200 301 এটা হচ্ছে কি বলছে যে এটা 120 মিনিটের একটা এক্সাম। এটাতে আমাদের পার্টিসিপেট করতে হবে, এবং সেখানে বিভিন্ন টাইপের প্রশ্ন থাকবে, ল্যাব থাকবে, এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার থাকবে, ডাবল অ্যান্সার থাকবে, বা মাল্টিপল অ্যান্সার থাকবে। তারপরে ট্রু ফলস থাকতে পারে। তারপরে হচ্ছে আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ থাকতে পারে। বিভিন্ন টাইপের প্রশ্ন এখানে ইনক্লুডেড থাকবে আর কি। তো আমার যেটা জানা দরকার সেটা হচ্ছে যে এই যে সার্টিফিকেশন, এই সার্টিফিকেশনে কোর্স কন্টেন্ট বা কোর্স আউটলাইন, যেমন আমরা যখন গ্রাজুয়েশনে ইন হই তখন আমরা দেখি যে কোন আমাদের যদি 4টা ইয়ার থাকে, তো 4টা ইয়ারে কোন ইয়ারে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা হবে আর কি। হুম। তখন আবার সাবজেক্ট ওয়াইজ যখন যাই, যে সাবজেক্ট যে কোনো একটা সাবজেক্টের রেসপেক্টে যখন চলে যাই, তখন লাইক ফার্স্ট ইয়ারে যদি আমি চিন্তা করি প্রোগ্রামিং এ গিয়ে দেখতেছি ফার্স্ট ইয়ারে শেখানো হবে সি। হ্যাঁ। তাহলে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে সি, তারপরে সেকেন্ড সেমিস্টারে মনে করেন C++, এইভাবে করে সুন্দর করে বলে দেওয়া আছে, এবং সি এর ভিতরে সি এর আসলে কি কি শেখানো হবে ওই জিনিসগুলো হচ্ছে ওখানে আবার বলা থাকে। তো এরকমই আমরা নেটওয়ার্কিং শিখতে আসছি। নেটওয়ার্কিং এর সিসিএনএ হচ্ছে ফার্স্ট ফার্স্ট একটা প্রফেশনাল সার্টিফিকেশন কোর্স, মানে একটা সার্টিফিকেশন কোর্স আর কি, অ্যাসোসিয়েট লেভেলের একটা সার্টিফিকেশন কোর্স। এখানে আমরা কি টপিকস নিয়ে আলোচনা করব, এটার কি কি টপিকস থাকবে, এইটা হচ্ছে আমাদের, এটা কি জিনিস, উইল ডেলিভার এক্সাম টপিকস ডিরেক্টলি টু ইউর ইনবক্স। এই যে এখানে আবার আরো সুন্দর করে দিছে যে আপনি যদি ইমেল অ্যাড্রেস ট্যাড্রেস এগুলো কান্ট্রি টান্ট্রি দেন, সাইন আপ করেন, সাইন আপ করলে আপনার এই যে এটা ওরা পাঠাই দিবে, মানে সিসকো পাঠাই দিবে, এখান থেকে আর নিতে হবে না। ঠিক আছে। আচ্ছা, আমরা আপাতত এখান থেকেই দেখি। তো এখানে এক্সামের কথা বলছে যে 120 মিনিটের এক্সাম, এবং এই টপিকস গুলো নিয়ে এক্সামে প্রশ্ন হবে: নেটওয়ার্ক ফান্ডামেন্টাল, নেটওয়ার্ক অ্যাক্সেস, আইপি কানেক্টিভিটি, আইপি সার্ভিসেস, সিকিউরিটি ফান্ডামেন্টালস, অটোমেশন, এবং প্রোগ্রামেবিলিটি। এইগুলো হচ্ছে মূল মডিউল আর কি, মূল চ্যাপ্টার। মূল চ্যাপ্টারের ভিতরে আবার এখানে আমাদের কি থাকবে, সাব চ্যাপ্টার থাকবে, বা সেকশন থাকবে আর কি। আচ্ছা, এখন যদি আপনি এই আউটলাইনটা পিডিএফ ফরম্যাটে চান, তো এখানে ক্লিক করলে আপনি পিডিএফ ফরম্যাটে এটা পেয়ে যাবেন। পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবেন। তো আপনি এই পিডিএফ ফরম্যাটে যেটা পাইলেন এটাকে একটা প্রিন্ট আউট করে সামনে রেখে দিলেন। যখন সেশনে ক্লাসে বসবেন তখন দেখবেন যে আহ, ভাইয়া যেটা পড়াচ্ছে এটা আসলে কোথায় কোনটা কোনটা পড়াচ্ছে আজকে, সুবিধা হবে। ওকে, আমরা যদিও হচ্ছে আমাদের যে সার্টিফিকেশন গাইড আছে এই গাইডের রেসপেক্টে চ্যাপ্টার ওয়াইজ যাব। তো চ্যাপ্টার ওয়াইজ গেলে এখানে যা আউটলাইন আছে ভুল সবগুলো হয়ে কাভার যাবে করবে। তো, বাইনতে হবে। একটু মিউট করবেন প্লিজ। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে চ্যাপ্টার গুলো আছে যেমন নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, তারপরে হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস এর ভিতরে কি কি জিনিস আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আইপি কানেক্টিভিটি, সুন্দর করে সেকশন বলে দেওয়া আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমরা আউটলাইনটা দেখলাম, আউটলাইনটা কিভাবে পাবো সেটা আমি বলে দিচ্ছি। আপনার লিঙ্কটা চ্যাট, হ্যাঁ, লিঙ্কটা হচ্ছে মিটিং চ্যাটে অলরেডি আমি অ্যাড করে দিছি। তো এখান থেকে আপনারা এটা পেয়ে যাবেন। ঠিক আছে। এবং এখানে কোনটা, এখানে তো টোটাল 6টা চ্যাপ্টার, 6টা চ্যাপ্টারের ভিতরে এখানে আবার পার্সেন্টেজ বলা আছে। পার্সেন্টেজ বলতে নেটওয়ার্ক ফান্ডামেন্টালে টোটাল 100% হবে এটা। টোটাল 100%-এ 20% হচ্ছে নেটওয়ার্ক ফান্ডামেন্টাল থেকে থাকবে, এটা 20%। আইপি কানেক্টিভিটি থেকে সবচেয়ে বেশি 25%, আইপি সার্ভিস থেকে 10%, আর অটোমেশন এবং প্রোগ্রামেবিলিটি থেকে 10%। এবং এখানে সিসিএনএ এক্সাম যেটা মেন এক্সাম যেটা, এখানে আসলে 80 80% প্লাস মার্ক পেতে হয় আর কি, এক্সামে পাশ করার জন্য আর কি।
তো এটা প্রবলেম হয় না আমাদের ক্লাসগুলো কমপ্লিট করতে পারলে। আপনারা যদি ক্লাসগুলো কমপ্লিট করেন, আমরা ক্লাসের পরে দুই একটা এক্সাম প্রিপারেশন ক্লাস নেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের সহজ হয় যারা এক্সামে পার্টিসিপেট করবেন। তার সাথে কিছু স্যাম্পল, যেটা আমরা ডাম্পস বলে থাকি, স্যাম্পল অ্যান্সার কোশ্চেন থাকে, ওগুলো আমরা দিব। ওখান থেকেও দেখা যাচ্ছে একটা সার্টেন পার্সেন্টেজ কোশ্চেন ওখান থেকেই কমন আসবে আর কি। হুম, আচ্ছা। তো এটা গেল হচ্ছে আমাদের কোর্সের আউটলাইনের ব্যাপার। তো এরপরে আমরা যে ল্যাবগুলো এখানে করব, যেমন যেগুলো দেখবেন যে কনফিগার করতে বলা হচ্ছে, যেমন লাইক এখানে বলা হচ্ছে যে কনফিগার অ্যান্ড ভেরিফাই IPv4 IPv6 স্ট্যাটিক রাউটিং, কনফিগার অ্যান্ড ভেরিফাই সিঙ্গেল এরিয়া ওএসপি ভার্সন 2। তার মানে আপনাকে কনফিগার করে টেস্ট করতে বলছে। ঠিক আছে, কনফিগার করে টেস্ট করতে বলছে, যেটা আপনি শিখলেন এটা ল্যাবে টেস্ট করে দেখবেন যে হ্যাঁ ইটস ওয়ার্কিং অর নট, এটা কাজ করে কিনা, এবং এক্সামে ওটা আসবে। তাহলে আপনাকে কি করতে হবে? ল্যাব করতে হবে। এখন ল্যাব আমরা দুইটা টুলস দিয়ে করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার। সিসকো প্যাকেট ট্রেসারটা আপনারা একটু অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। সিসকো প্যাকেট ট্রেসার দিবেন, অথবা হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে যে সিসকোর যে নেটওয়ার্কিং একাডেমি আছে, সিসকোর যে নেটওয়ার্কিং একাডেমি আছে, এখানে যদি আহ, এখান থেকে যদি ডাউনলোড করেন এটা সবচেয়ে বেটার। নেট একাডেমি, বাইরেও পাবেন আপনি সিসকো সফটওয়্যারটা, বাইরে থেকেও পাবেন। এটা হচ্ছে আপনাদের লগ ইনের জন্য বলতে পারে প্রথমে, অথবা সাইন আপের জন্য বলতে পারে। তো আপনার সাইন আপ কমপ্লিট করে আহ, এই যে লগ ইন, হ্যাঁ, লগ ইন এরিয়াটা থাকবে প্রথমে। প্রথমে লগ ইনের ব্যাপারটা কমপ্লিট করবেন আর কি। আমি পাসওয়ার্ড ভুলে গেছি। যাও, লগ ইন কমপ্লিট করলে আপনার এখানে আহ, ওই প্যাকেট টেস্টারের একটা অপশন আসবে, ওইখান থেকে আপনি ডিরেক্টলি ডাউনলোড করতে পারবেন, অথবা এখানে অন্য কোনো সাইট থেকেও ডাউনলোড করতে পারেন ফর শেয়ার। আমার এখানে ডাউনলোড করা আছে। আর প্যাকেট টেস্টার আমি আসলে ব্যবহার করি না, মানে টুলস হিসেবে আর কি, সিমুলেশন টুলস হিসেবে ব্যবহার করি না। আমি শুধু আপনাদের বলে দিচ্ছি, কারণ প্যাকেট টেস্টারটা হচ্ছে লাইট। যাদের পিসি হচ্ছে, আমি যেটা ব্যবহার করব ল্যাবে ইভিএনজি, তো ওইটা হয়তো বা কারো পিসি যেটা লো কনফিগারেশন পিসি, ওইগুলোতে ঝামেলা করতে পারে। তো এই জন্য প্যাকেট টেস্টার দিয়েও আপনারা চাইলে করতে পারেন আর কি। ফর শেয়ার এখানে মোস্ট রিসেন্ট নিউজ ফার্স্ট 1.36, এই যে প্যাকেট টেস্টার। তারপরে হচ্ছে ফ্রি প্যাকেট টেস্টার 7.6.1। তো এখান থেকেও আপনারা চাইলে কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন আর কি। হ্যাঁ, উম, কারো যদি প্রবলেম হয় যে প্যাকেজ টেস্টার ইনস্টল করতে পারছেন না বা ডাউনলোড করতে পারছেন না, গ্রুপে নক করবেন, ওরা হেল্প করবে। মূলত চেষ্টা করবেন যাদের পিসি বেটার আছে, তারা চেষ্টা করবেন ইভিএনজি। হ্যাঁ, ইভিএনজি এটা এটা ইনস্টল করার চেষ্টা করবেন। কারণ আপনারা যখন প্রফেশনাল প্যাকেট টেস্টারটা হচ্ছে কি, ব্যাকএন্ডে যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় বা ব্যবহার করা হয় রাউটারের রেসপেক্টে, ওইটা হচ্ছে লিমিটেড। হুম, সবগুলো কমান্ড দেখা যাচ্ছে যে আপনি দিতে পারবেন না আর কি। হ্যাঁ, ইভিএনজির ক্ষেত্রে আমরা পিএনজির কমিউনিটি মিনিমাম এডিশন আমরা এখানে পাবো। রিকোয়ারমেন্টটা কত? হ্যাঁ, হ্যাঁ, ইপিএনজির ইনস্টল দেওয়ার জন্য মিনিমাম র্যাম রিকোয়ারমেন্ট। ইভিএনজি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বলতেছি এই যে আসতেছি এখন। আমরা হচ্ছে ইভএনজি কমিউনিটি এডিশন, আপনারা জিএনএস 3 ব্যবহার করতে পারেন আর কি। হ্যাঁ, জিএনএস 3 চাইলে ব্যবহার করতে পারেন, তবে আমি এটা ব্যবহার করি, এটাই রিকমেন্ড করি আমার এখান থেকে, ইভএনজি কমিউনিটি এডিশন।
তারপরে হচ্ছে এখানে হচ্ছে ফ্রি ইফ কমিউনিটি এডিশন, এটা হচ্ছে 620-4। এটা আপনি প্রথমত কি করতে হবে, আপনাকে ভিএমআর ওয়ার্ক স্টেশন ডাউনলোড করতে হবে। ফ্রি, এটা ফ্রি আর কি। ভিএমআর ওয়ার্ক স্টেশন ডাউনলোড করার পরে, যেমন আমার এখানে ডাউনলোড করা আছে ভিএমআর ওয়ার্ক স্টেশন। ভিএমআর ওয়ার্ক স্টেশন আপনি ডাউনলোড করলেন, এটার ভার্সন হচ্ছে যে কোনো ভার্সনই হতে পারে, আমার এখানে দেওয়া আছে হচ্ছে 16। তো ভিএমআর ওয়ার্ক স্টেশন ডাউনলোড করতে গিয়ে যদি আহ, ইয়া লাগে, আপনাদের হেল্প লাগে, গ্রুপে নাম করবেন, ওরা হেল্প করবে, প্রবলেম নাই। আচ্ছা, এটা ডাউনলোড করা কমপ্লিট হইলে ইনস্টল করলেন, ইনস্টল কিছুই নেই, জাস্ট নেক্সট নেক্সট নেক্সট, কিছুই নেই। তারপরে হচ্ছে এখানে আপনি হচ্ছে ইভিএনজির যে আইএসও ফাইলটা, এই আইএসও ফাইলটা মেগামিরর অথবা ডিরেক্ট যে কোনো একটা লিঙ্কের মাধ্যমে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে এটাকে এই ওয়ার্ক স্টেশন থেকে জাস্ট ওপেন করবেন, ওয়ার্ক স্টেশন থেকে জাস্ট ওপেন করবেন। আপনি মনে করেন আমি এখানে ডাউনলোড করে রাখছি এই যে ইফ কম 5.0.1 13, এটা অনেক আগে, কিন্তু এখন কারেন্ট ভার্সন কত, 6.2, আমার এটা অনেক আগের। আচ্ছা, তারপরে এই ওয়েব ফাইলটা এখানে করবেন, তারপরে এখানে ওপেন দিবেন। তো এখানে আপনাকে নাম দিতে বলবে, কি আমি যেমন এখানে নাম দিছি ইপিএনজি কমিউনিটি এডিশন, তারপরে ব্রাউজ করে পাথটা দেখাই দিবেন, তারপরে ইম্পোর্ট করবেন, অটোমেটিক্যালি ইনস্টল করে নিবে। এরপরে আসি হচ্ছে এডিট। এখন আপনার প্রশ্নের উত্তর বলি, আমি এখন কতটুকু মিনিমাম দরকার লাগবে, র্যাম কতটুকু লাগবে, প্রসেসর কি লাগবে, হ্যাঁ হার্ড ডিস্ক কত কি লাগবে, ঠিক আছে। আমরা সিসিএনএ তে যে ল্যাবগুলো করব, তাতে করে এই ইভিএনজি তে ইভিএনজি কমিউনিটি এডিশনের যে ভিএমটা থাকবে, এই ভিএম এ যদি আমরা 8 জিবি র্যাম অ্যালোকেট করি, 8টা প্রসেসর অ্যালোকেট করি, আর 60 জিবি ডিস্ক অ্যালোকেট করি, এনাফ সিসিএনএ ল্যাবের ক্ষেত্রে, ঠিক আছে। এর থেকে মিনিমাম দিলে নাম্বার অফ রাউটার কম দিয়ে কাজ করা যাবে, বাট নাম্বার অফ রাউটার বেশি হইলে তখন সমস্যা হবে আর কি। এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আর কি, ঠিক আছে। তার মানে আপনার যে পিসিটা, ফিজিক্যাল পিসি যেটা, এটা ল্যাপটপ অথবা ডেস্কটপ যেটাই হোক, যদি টোটালি 8 জিবি হয় তাহলে 4 জিবি দিবেন। টোটালি যদি 8টা প্রসেসর, এখানে 4টা দিবেন। আর ডিস্ক তো আনলিমিটেড থাকে, ডিস্কের চার পরিমাণ চার 6। জিবি দিলে কি মোটামুটি কাজ করা যাবে? মোটামুটি কাজ করা যাবে, কিন্তু খুব একটা ভালো হবে না। হ্যাঁ, খুব একটা ভালো হবে না। আচ্ছা, সেক্ষেত্রে মানে যদি জিএনএস না, থ্রি কেউ ইউজ করে তাহলে কি বেটার পারফরমেন্স পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে? একই 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 একই। আর এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা সিলেক্ট করে দিবেন হচ্ছে, আপনারা যখন ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন ইনস্টল করবেন, তখন দুইটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার তৈরি হবে আপনার ফিজিক্যাল পিসিতে। একটা হচ্ছে ভিএমনেট 8 আর একটা হচ্ছে ভিএমনেট 1। আপনারা এখানে কাস্টম সিলেক্ট করে ভিএমনেট 8 এটা দেখাই দিবেন আর কি। এবং এইখানে আর একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যে এইখানে আপনার এই ইভিএনজি যখন অন করব আমি যখন ইভিএনজি অন করব, তখন আমি নেটওয়ার্কের পোর্শনে যাই, চেঞ্জ, আমি বলতেছিলাম এটার কথা, যে ভিএমআর নেটওয়ার্ক অ্যাডাপ্টার ভিএমনেট 1 আর ভিএমআর নেটওয়ার্ক অ্যাডাপ্টার ভিএমনেট 8, ঠিক আছে। এইখানে আপনার দেখবেন একটা আইপি বসানো আছে আর কি, হ্যাঁ, আইপি বসানো আছে। তো এখানে আমাদের আইপি বসানো আছে 192.168.81.1। তাহলে আমাদের সাবনেটটা কত, 192.168.81.0/24। এই সাবনেট থেকে একটা আইপি
এ নিবে। খেয়াল করেন যে এখানে দেখেন এই যে 81, আমি এটা অ্যাক্সেস করার জন্য আর কি। হ্যাঁ, 192.168.81, এটা নিচে কত 147। তো ইভিএনজির ক্ষেত্রে ডিফল্ট ইউজার আইডি হচ্ছে রুট, আর পাসওয়ার্ড হচ্ছে ইভ। ডিফল্ট ইউজার আইডি হচ্ছে রুট এবং পাসওয়ার্ড হচ্ছে ইভ, এটা ডিফল্ট আর কি। হুম। আর এখানে আমার এই 81 হচ্ছে আমি ভিএমনেট 8-এ বসাইছি, এই জন্য 81 ব্লক থেকে ও এখানে আইপি অ্যাড্রেস নিয়ে নিছে। আপনার ক্ষেত্রে এটা 81 নাও হতে পারে, অন্য কোনো আইপি হতে পারে। ঠিক আছে, এটা মেশিন টু মেশিন ভ্যারি করবে আর কি, সেম নাও হতে পারে। এখন যখন ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, তো এরকম একটা উইন্ডো আসবে। আসলে আপনি ব্রাউজারে গিয়ে কি করবেন, ব্রাউজারে আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে, আমি এখানে করতে পারছি না, আর একটা মেশিনে করে দিলে বেটার হইতো আর কি। 81.147, তাই না? 81.147 এরকম একটা উইন্ডো আসবে ইভেন্ট। তারপরে এখানে কি করবেন, আপনি লগ ইন করবেন। ইউজার আইডি হচ্ছে কি, এটা ব্রাউজারে লগ ইন করার জন্য ইউজার আইডি অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে ইভ। আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন যদি চান। এটা হচ্ছে আপনি জাস্ট সাইন ইন করলেন আর কি। হ্যাঁ, তবে আমি হচ্ছে লোকাল টা ব্যবহার করি না, আমি লোকালটার পাসওয়ার্ড মনে হয় ভুলে গেছি সম্ভবত, লগ ইন করতে পারছি না। আমি এখন চলে যাচ্ছি রিমোট 103। তো আপনার কনফিগারেশন কমপ্লিট করার পরে আর কি, মানে ইভিএনজি ইনস্টলেশনের পরে যারা ইভিএনজি ব্যবহার করবেন, আর যারা সিসকো প্যাকেট ট্রেসার ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড। ওই একটা সফটওয়্যারের ভিতরে সবকিছু ওখানে থাকে, মানে আলাদা করে আর কোনো কিছু প্রয়োজন হয় না। আপনাদের মেজর কালকের ক্লাসের জন্য যেটা থাকবে, যে এই প্যাকেট টেচার যদি ইউজ করেন, প্যাকেট টেচারটা রান করতেছে কিনা আপনার মেশিনে এটা কনফার্ম করবেন। আর যারা ইভিএনজি ব্যবহার করতে চাচ্ছেন, ইভিএনজি রান করতেছে কিনা প্রপারলি সেটা কনফার্ম করবেন। আর যদি জিএনএস3 ব্যবহার করতে চান, জিএনএস3 প্রপারলি রান করতেছে কিনা। ঠিক আছে, আরো আছে ওই যে পিনেট ল্যাপটপ, অনেক কিছু আছে আর কি। তবে আমি ক্লাসে একটা মানে এই সিমুলেশন টুলস হিসেবে একটাকেই ফোকাস করব, সেটা হচ্ছে ইভিএনজি। অন্যগুলোর সাপোর্ট আমি আসলে দিতে পারবো না। ওকে, এখন এটা এরকম একটা উইন্ডো আসলো। তারপরে হচ্ছে আমাকে কি করতে হবে, একটা ল্যাব তৈরি করতে হবে। এই যে নিউ ল্যাব, অ্যাড নিউ ল্যাব, এখানে আমি একটা নতুন ল্যাব তৈরি করতেছি। আমাদের কোর্সের নাম হচ্ছে সিসিএনএ, আমাদের 22 নভেম্বর, ছোট হাতে দিচ্ছি এখানে, নভেম্বর 2024। আমাদের প্লেলিস্ট যেটা ছিল, প্লেলিস্টের নাম এবং ল্যাবের নাম আমরা এখানে সেম রাখলাম, সিসিএনএ 22 নভেম্বর 2024। আচ্ছা, দেন এখানে আর কিছু লেখার দরকার নেই, আপনারা চাইলে লিখতে পারেন, অথরের নেম লিখতে পারেন, ডেসক্রিপশন লিখতে পারেন, টাস্ক লিখতে পারেন, এটা অপশনাল। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমাদের কি ওয়ার্কিং উইন্ডো, এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং উইন্ডো। এই উইন্ডোতে আমরা ল্যাব তৈরি করব, রাউটার নিব, সুইচ নিব, হ্যাঁ, তারপরে ইন্টার কানেক্ট করব, দেন হচ্ছে কনফিগার করব। এখন এখানে আমাদের কি প্রয়োজন হবে, আইওএস এর প্রয়োজন হবে, তাই না? আইওএস এর প্রয়োজন হবে। এখন আইওএস গুলোকে কিভাবে আমরা এখানে অ্যাড করব, আইওএস গুলোকে অ্যাড করার জন্য আমরা কিভাবে সিসকো রাউটার এবং সুইচ, সিসকো রাউটার এবং সুইচ কিভাবে এই ইভিএনজি তে অ্যাড করতে হয়। সিসকো প্যাকেট ট্রেসারের ক্ষেত্রে এখানে কোনো কিছু নাই, বাট ইভিএনজি তে কিভাবে অ্যাড করতে হয় সেইটা এখানে আমরা এই ডকুমেন্টেশনে যাব। ইভিএনজির যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের
কোথায় যাব, ডকুমেন্টেশনে যাব। হ্যাঁ, ডকুমেন্টেশনে যে এই যে হাউ টু ক্রিয়েট ইমেজ, হাউ টু ক্রিয়েট ইমেজ, এইখান থেকে এই যে হাউ টু ক্রিয়েট ক্রিয়েট ইমেজ, এখান থেকে দেখবেন যে সবগুলো ভ্যান্ডরের ডিভাইসের ইমেজ এখানে কিভাবে কোনটা সব বলা আছে। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা একটা মিনিট, কিভাবে আমি রাউটার অ্যাড করব এখানে। এই সবগুলো হচ্ছে সিসকোর মাল্টিপল ডিভাইস। হ্যাঁ, এখন আমাদের যেটা লাগবে আপাতত সেটা হচ্ছে সিসকো রাউটার এবং সুইচ, মিনিমাম একটা রাউটার এবং সুইচ আমরা যেন অ্যাড করতে পারি। তো এখানে আমরা যাব হচ্ছে এটার জন্য এই লিঙ্কটাতে যাব, সিসকো ভিয়া আইওএস ফ্রম সিএমএল, এটাতে যাব। তো এটা দেখিয়ে আমরা এখান থেকে দেখব হাউ টু কিভাবে ইনস্টল করতে হয়। আচ্ছা, এখানে দুইটা কথা বলছে, এটা হচ্ছে রাউটার আর এটা হচ্ছে সুইচ। ঠিক আছে, রাউটার আর একটা হচ্ছে সুইচ। তো এইখানে এই যে ডেভিড বমেলের ইভেন্ট ইনস্টলেশন এখানে পাবেন যদি দেখতে চান আর কি। ইভেন্ট ইনস্টলেশন ইজি আর কি, তারপরে যদি দেখতে চান এখান থেকে দেখতে পারেন আর কি। আর এইটা হচ্ছে আমাদের প্রসিডিউর, যে কিভাবে হচ্ছে আমরা আইওএসটা অ্যাড করব আর কি। ঠিক আছে, তো এখানে অনেক কঠিন ভাবে দেখানো হয়েছে আমার মনে হচ্ছে, তো আমি এটাকে আরো সিম্পলি দেখাই। প্রথমে আপনি যখন ইভেন্ট ইনস্টলেশন কমপ্লিট করবেন তখন আপনি একটা আইপি পাবেন। ওই আইপিতে আপনি উইনএসসিপি উইনএসসিপি নামে একটা সফটওয়্যার আছে, এটা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। ইনস্টল করে আপনি কি করবেন, এটার আইপি দিবেন, ফাইল প্রোটোকল এস এফটিপি, যদি কোনো পোর্ট নাম্বার থাকে পোর্ট নাম্বার দিবেন, ইউজার আইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেন লগ ইন করবেন। তখন কি হবে যে আপনার যে লোকাল পিসি, এই লোকাল পিসি রিমোট পিসির সাথে কমিউনিকেশনের একটা ব্যবস্থা হয়ে যাবে। হুম, যেমন এইখানে আমার ইমেজটা হচ্ছে, যে ইমেজটা নিয়ে আমি কথা বলতেছি সেটা হচ্ছে এইটা, এই দুইটা ইমেজ ভিআইএস অ্যাডভান্স এন্টারপ্রাইজ আর কি। এডিপি মানে হচ্ছে অ্যাডভান্স এন্টারপ্রাইজ K9, আর এটাও তাই, এটা হচ্ছে লেয়ার 3, এটা হচ্ছে লেয়ার 2। এই দুইটা ইমেজ এখানে দেখেন একটা ফোল্ডারের নাম আছে তাই না, ফোল্ডারের নামের ভিতরে এরকম একটা ফাইল আছে .qcog2। আর আরেকটা যেটা আছে সেটাও অনুরূপ আর কি, L2, এটাও একটা কিউকগ2 ফাইল। তাহলে এই দুইটা ফোল্ডার আমি আপনাদেরকে শেয়ার করে দিব, এই দুইটা ফোল্ডার। হ্যাঁ, আমি ড্রাইভে শেয়ার করে দিব এই দুইটা ফোল্ডার। এই দুইটা ফোল্ডার আপনি এখানে আপনার ধরেন আপনার পিসি এটা, এই পিসি থেকে এই ফোল্ডার ধরে নিয়ে এসে এখানে বসাই দিবেন, দ্যাটস ইট। ফোল্ডারটা নিয়ে এসে জাস্ট ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিবেন, তাহলে এই পাশে চলে আসলো। আসার পরে যেমন আমি আছি কোথায় এখন, ডাউনলোডসে। ডাউনলোডসে আমি লাইভ ড্র্যাগ করে নিয়ে আসলাম এটা। আপনাদের ক্ষেত্রে এই পাশ থেকে এই পাশে নেবেন, সিম্পল। এখন এটা এটা তো আমি দিয়ে দিচ্ছি রাউটার এবং সুইচ। তারপরেও আপনারা যদি নিজেরা ডাউনলোড করতে চান এইখান থেকে পাবেন labhub.eu.org, এখান থেকেও আপনারা ডিরেক্ট ডাউনলোড করতে পারেন, যে ইউনিট ল্যাব 2, তারপরে হচ্ছে অ্যাডন্স, তারপরে কেমো, দেন কেমোর পরে হচ্ছে কি সিসকো, যেটার কথা আমরা বলছিলাম, যে সিসকো ভি আইওএস, এখানে আইওএস আছে, ওই যে সেম আইওএস আর কি। হ্যাঁ, এটা হচ্ছে লেয়ার 2, নিচের গুলো এগুলো হচ্ছে লেয়ার 2, আর উপরের গুলো হচ্ছে লেয়ার 3।
লেয়ার 3 মানে হচ্ছে রাউটার, উপরের গুলো রাউটার আর নিচের এগুলো হচ্ছে সুইচ। এখান থেকেও চাইলে কি করতে পারেন, ডাউনলোড করতে পারেন। এখান থেকে ডাউনলোড করলে কি হবে দেখেন, এখানে এক্সটেনশন খেয়াল করেন, .tgz। এই টিজিজেড এক্সটেনশন সহ এটা ডাউনলোড হবে। যখন আপনি এখানে আপলোড করবেন তখন টিজিজেড ফাইল যেটা থাকবে, এটাকে কি করতে হবে, এটা জিপ ফাইল মানে লিনাক্সের জিপ ফাইল। তো এই লিনাক্সের জিপ ফাইলগুলোকে কি করতে হবে, এখানে আনজিপ করতে হবে। ঠিক আছে, আনজিপ করতে হবে। তাহলে এটা কিভাবে করব, তো এইখানে আমি এটা দেখাচ্ছি। এটা দেখেন এই যে এই পাশে চলে আসলো। অনুরূপভাবে এটাও আমি এই পাশে নিলাম আপনাদের ড্রাইভে শেয়ার করে দেওয়ার জন্য। তো আপনারা, আমি যেটা ড্রাইভে শেয়ার করে আর দিচ্ছি আইফোন এটাও আইফোন আপনারা দেখতে ডাউনলোড করে অ্যাড করতে পারেন। মিউট করবেন প্লিজ। যেটা আমি এটা ড্রাইভে আপলোড করে দিবনি, এটাও আপনারা নিতে পারেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটাও আপনারা চাইলে নিতে পারেন। আমি আপনাদের মিটিং চ্যাটে দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা বুকমার্ক করে রাখেন। এখান থেকেও চাইলে আপনি ডাউনলোড করতে পারেন আর কি। এখানে সবগুলো ভেন্ডরের আইওএস এখানে আছে, সিসকো, জুনিপার এবং অন্যান্য সবগুলোর এখানে আইওএস এখানে আছে। আচ্ছা, এখানে আপনার ধরেন এই পাশে আপলোড কমপ্লিট হইলো। তো আপলোড কমপ্লিট হয়েছে, দ্যাট মিনস এটার কাজ শেষ। এরপরে কি করতে হবে আপনাকে, একটা টার্মিনাল সফটওয়্যার ব্যবহার করতে হবে। টার্মিনাল সফটওয়্যার যে কোনো সফটওয়্যারই হতে পারে টার্মিনাল সফটওয়্যার। তো আমি এখানে ব্যবহার করতেছি হচ্ছে পুটি। পুটিটা ডাউনলোড করবেন অনলাইন থেকে, এটা খুব ইজি। এটা মনে হয় ঠিকঠাক আসে নাই। এইখানে আপনি এটার কথা এখান থেকে যদি ডাউনলোড করেন, এখান থেকে সরাসরি আপনি কিউব টু ফাইল পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ডাউনলোডসে যদি যাই তাহলে এখানে আমি সরাসরি কি পাচ্ছি, কিউব টু ফাইল পেয়ে যাচ্ছি। এই যে দেখেন সরাসরি কিউব টু ফাইল পেয়ে যাচ্ছি। এখানে আর আনজিপ করার কোনো প্রয়োজন নাই। কিন্তু যখন আপনি এইটা আপলোড করবেন তখন এটাকে আবার আনজিপ করতে হবে। এখন আনজিপ করবেন কি করে, আনজিপ করার জন্য কমান্ড হচ্ছে এইটা, টার XVF। এগুলো হচ্ছে লিনাক্সের কমান্ড আর কি। তো আপনার এটা আপলোড হবে কোথায়, এটাকে আপনাকে করতে হবে, একটু মাথায় রাখতে হবে আর কি। এটা আপলোড হবে হচ্ছে নির্দিষ্ট একটা ডিরেক্টরিতে। হ্যাঁ, নির্দিষ্ট একটা ডিরেক্টরিতে আপলোড হবে। যে কোনো ডিরেক্টরিতে আপলোড করলে কিন্তু কাজ করবে না। আপনার যে ইভিএনজি যে ভিএমটা থাকবে, এখানে খেয়াল করেন, ইভিএনজি ভিএম এর ঠিক এই ডিরেক্টরিতে ওপিটি ইউনিট ল্যাব অ্যাডন্স কেমো, ঠিক এই ডিরেক্টরিতে আপনার ইমেজগুলো সব থাকবে, মানে কেমো ইমেজগুলো। ঠিক আছে, এই ডিরেক্টরিটা সিলেক্ট করে এখানে ডিরেক্টরি সিলেক্ট করবেন কি করে, আচ্ছা দেখাই দিই। তো এখানে আপনার যে কোনো ডিরেক্টরি ফার্স্টে আসতে পারে। তো আপনি প্রথমে চলে গেলেন রুট ডিরেক্টরি, এটা হচ্ছে আপনার রুট ডিরেক্টরি /। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আপনাকে কি বলা হয়েছে, কোন ডিরেক্টরিতে যেতে হবে, ওপিটি। প্রথমে ওপিটিতে গেলেন। তারপরে কি বলা হয়েছে, ইউনেট ল্যাব গেলেন। তারপরে কি বলা হয়েছে, অ্যাডন্স গেলেন। তারপরে কি, কেম, চলে আসলাম। তাহলে ওপিটি ইউনিট ল্যাব অ্যাডন্স কেমো, কখনো যদি অন্য ডিরেক্টরিতে এটা চলে যায় তো আবার আমরা পুনরায় কি করতে পারবো, নিয়ে আসতে পারবো। ঠিক আছে, পুনরায় আমরা এটাকে এই পজিশনে নিয়ে আসতে পারবো। ওকে, এখন কাজ কি হবে, কাজ হচ্ছে এখানে যেটা ডাউনলোড করে রাখছেন এটা আপনি জাস্ট আপলোড করে দিবেন এই পাশে, দ্যাটস ইট। আপলোড করার পরে আপনি
এখন যেটা বলছিলাম যে ওই টিজিজেড ফাইল, টিজিজেড ফাইল দেখেন এখানে খেয়াল করেন একটা কমান্ড এখানে দেওয়া আছে। এটা হচ্ছে স্যাম্পল কমান্ড আর কি। আপনাদের ক্ষেত্রে এই কমান্ডের সিনট্যাক্সটা ডিফারেন্ট হবে আর কি। টার এক্স ভিএফ এই অংশটুকু ঠিক থাকবে। তারপরে হচ্ছে এই ফাইলের নাম। ফাইলটা আসলে কোথায় থাকবে? আমাকে প্রথমে এই যে সিডি দিয়ে ঢুকতে হবে, ওপিটি ইউনিট ল্যাব অ্যাডন্স কেমো, ঠিক আছে? এই ডিরেক্টরিতে যেহেতু আমি আপলোড করছি, তাহলে এই ডিরেক্টরিতে যেতে হবে। যে যদি আমি এলএস কমান্ড দিই তাহলে আমি লিস্ট অফ ফাইল দেখতে পাবো। এটার পরে যদি আমি এলএস কমান্ড দিই তাহলে লিস্ট অফ ফাইল দেখতে পাবো। যেমন আমি এখন যদি যাই এখানে, তাহলে যদি আমি এলএস দিই তাহলে এখানে কতগুলো ফাইল আছে, এই ফাইলগুলো আর এই যে এই ফাইলগুলো একই। আমি এটা উইনএসসিপি দিয়ে দেখতেছি আর একটা সিএলআই দেখতেছি, এতটুকুই পার্থক্য, ঠিক আছে? এই যে এএসএ 91516K8CLN, দেখেন সেম সেম ফোল্ডার, এখানে যেটা এখানে সেম ফোল্ডার। আচ্ছা, তাহলে আমরা যদি সিএলআই এ কাজ করি, তো পুটি টার্মিনাল সফটওয়্যারতে লগ ইন করবো। লগ ইন করার পরে এই ডিরেক্টরিতে যাব, যে যে ফাইলটা আমি আপলোড করব ওই ফাইলটা হচ্ছে এখানে টার এক্সবিএফ, তারপরে ফাইলের নামটা এখানে বলে দিব। তারপরে ও কি করবে, এটাকে এক্সট্রাক্ট করে নিবে। এক্সট্রাক্ট করলে আমাদের যে মেন ফাইলটা, এই যে টিজিজেড ফাইল যেটা, এটাকে আমরা কি করে দিব, এটা তো লাগবে না আমাদের, ঠিক আছে? এই ফাইলটা আমাদের লাগবে না। এটাকে কি করে দিব, আমরা রিমুভ করে দিব। RM-RF, তারপরে ফাইলের নাম। আর যেটা হচ্ছে আপনার এক্সট্রাক্ট হইলেও ওই ফাইলটা ওখানে থাকবে, ওই ফাইলটা ওখানে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তো এইভাবে, তো এটা একটু আপনার মানে বিগিনিয়ারদের জন্য এটা একটু ভেজাল আর কি, হ্যাঁ। বিগিনিয়ারদের জন্য এটা একটু ভেজাল, এই জন্য আমি বলতেছি যে আমি এটা সবকিছু করে দিব, জাস্ট এই পাশে আপলোড করবেন। আপলোড করে এই সিএলআই মোডে লগ ইন করে জাস্ট সিঙ্গেল একটা কমান্ড আপনি প্রেস করবেন, অনলি সিঙ্গেল একটা কমান্ড। সেই কমান্ডটা এখানেও দেওয়া আছে, একবারে লাস্টের এই কমান্ডটা। এই উপরের যেগুলো স্টেপ, এগুলো কোনো কিছু দরকার নেই। জাস্ট ফাইল আমি যেটা দিব সেটাকে ডাউনলোড করবেন, ঠিক আছে? ডাউনলোড করবেন, অ্যাজ এ ফোল্ডার নেম যা আছে ফোল্ডার সহ। যদি আপনি ড্রাইভ থেকে ডাউনলোড করেন হয়তো বা এটা জিপ হয়ে যাবে, তো এটা আনজিপ করে ফোল্ডার সহ নিয়ে আপনি উইনএসসিপির মাধ্যমে আপলোড করে দিবেন, দ্যাটস ইট। তারপরে এই সিএলআই দিয়ে পুটি দিয়ে লগ ইন করে আপনি জাস্ট এই কমান্ডটা প্রেস করবেন, এই কমান্ডটা, দ্যাটস ইট। এই কমান্ডটা প্রেস করবেন, তাহলে এটা সিম্পল হয়ে গেল। যেহেতু আমার আমার এখানে সবকিছু করা আছে এই জন্য আমি দেখাতে পারছি না, নতুন কোনো ল্যাপটপ পেলে দেখাতে পারতাম, বেটার হইতো আর কি। আচ্ছা, এবং এই ভিডিও কিভাবে অ্যাড করতে হয় আমি ইউটিউব চ্যানেলেও আপনি পাবেন আর কি, আমার ইউটিউব চ্যানেলেও পাবেন। অথবা এখানে এই যে ডিভি ইভিএনজি ইনস্টলেশন, ডেভিড বোম্বেলের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও পাবেন। ওনার ওখানেও বলা আছে কিভাবে সিসকো ইমেজ ইভিএনজি তে ইনস্টল করতে হয়। তো আপনার ইচ্ছা যে কোনোটা আপনি ফলো করতে পারেন আর কি। তবে শর্টকাট ওয়ে হচ্ছে আমি যে ইয়াটা দিব, ফোল্ডার দুইটা দিব, ফোল্ডার দুইটা আপনি ডাউনলোড করে আপলোড করে দিবেন। তারপরে সিএলআই দিয়ে ঢুকে জাস্ট এই কমান্ডটা প্রেস করে দিবেন, তাহলে আর কিছু দেখা লাগবে না, শর্টকাটে হয়ে যাবে। হয়তো বা এখানে এটা আম, এটা তো কেমোতেই থাকবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, কেমোতেই থাকবে, কেমোতেই থাকবে। লিনাক্স হলেও মানে লিনাক্সের যেটা জিপ টিজেড দেখলাম, হুম, হুম। ওইটা ওইটা হলেও ওই একই মানে ডেস্টিনেশন, বা আর ওটা ছাড়াও যে যে দুইটা ফাইল দিতে চাইলেন। একই একই ডেস্টিনেশন, ডেস্টিনেশন চেঞ্জ হবে না, একই ডেস্টিনেশন, সবই কেমোর ভিতরে। শুধু আনজিপ করতে হবে শুধু এটা, এই তো। হ্যাঁ, হ্যাঁ, যদি আপনি এই ল্যাব হাব থেকে যদি ডাউনলোড করেন এটাকে আনজিপ করে নিতে হবে, দ্যাটস ইট, নাহলে কাজ করবে না। আর আমি যেটা দিচ্ছি সেটা আনজিপ করাই, জাস্ট আপনি
আপলোড করে দিবেন আর পারমিশন দিয়ে দিবেন, শেষ। তো আর এখান থেকে এখন আপাতত না করতে বলছি আমি, দরকার নাই। এখান থেকে ডাউনলোড করে করতে বলছি না, দরকার নাই। আমি যেটা শেয়ার করব ওইটাই করবেন, ওইটা ইজি হবে। আচ্ছা, তো যখন আপনার রাউটার এবং সুইচ এখানে চলে আসলো, আপনি পারমিশন দিয়ে দিলেন, আপলোড করলেন, তারপরে পারমিশন দিলেন, হ্যাঁ। দেন আপনি কি করতে পারবেন, এই ওয়ার্কিং এনভায়রনমেন্টে ওই রাউটার এবং সুইচ নিতে পারবেন। কিভাবে নিব? অ্যাড এ নিউ অবজেক্ট নোড। নোড এখানে আমি কি দেব? সিসকো, যেহেতু সিসকো ডিভাইস। সিসকোর এখানে অনেক ডিভাইস আছে, এএসএ আছে, সিএসআর আছে, আইওএল আছে, আইএসসি আছে, আইএসআরবি আছে, নেক্সাস আছে, হ্যাঁ, অনেক ডিভাইস, এক্সআরবি আছে। তো আমাদের দরকার হচ্ছে কি, সিসকো ভিআইএস রাউটার। তো এখানে আমরা সিলেক্ট করব, এখানে যে ইমেজটা আপনি আপলোড করলেন ওই ইমেজটা হচ্ছে এটা। তারপর এখানে কয়টা নোড নিবেন, মানে কয়টা রাউটার নিবেন। যদি মনে করেন আমি 2টা রাউটার নিব, রাউটারের নেমটা ভিআইওএস এটা দিয়ে স্টার্ট হবে। রাউটারের এখানে ইমেজ আপনি চেঞ্জ করতে পারেন, আপনার এই ইমেজটা ভালো না লাগলে অন্য কোনো ইমেজ নিতে পারেন। র্যাম হচ্ছে, সিপি হচ্ছে ডিফল্ট একটা থাকবে, র্যাম হচ্ছে এখানে 1 জিবি, ইথারনেট ডিফল্ট 4টা থাকবে, ইথারনেট যদি বেশি প্রয়োজন হয় নাম্বারটা এখানে বলে দিবেন। র্যাম এখানে কত দেওয়া আছে? 1 জিবি, এটা 512 দিয়েও চালানো যাবে, তবে 1 জিবি হইলে ভালো চলবে আর কি। তাহলে একটা রাউটার চালাতে কয় জিবি লাগতেছে? 1 জিবি। যদি আপনার ইভিএনজিতে 4 জিবি সেট করে রাখেন, তাহলে আপনার ম্যাক্সিমাম 4টা রাউটার নিয়ে কাজ করতে পারবেন। কোনো কোনো ল্যাবে 4টা রাউটারের থেকে যদি বেশি রাউটার হয়, তাহলে তখন সমস্যা করবে। ঠিক আছে, এই জন্য বললাম আমাদের কোনো ল্যাবই 8টা রাউটারের বেশি হবে না, মানে রাউটার সুইচ সবকিছু মিলে আর কি। 8টার বেশি হবে না, 8টার ভিতরেই থেকে যাবে। এই জন্য 8 জিবি হচ্ছে মানে পারফেক্ট, মানে সিসিএনএ ইভিএনজি ল্যাবের জন্য 8 জিবি র্যাম। 8 জিবি র্যাম, তো এখানে প্রতিটাই একটা করে সিপিইউ নিবে, তার মানে 8টা সিপিইউ। ঠিক আছে, তাহলে এখানে আপনার 2টা রাউটার নিবেন, 2টা রাউটার নিলেন, রাউটার নেওয়া হয়ে গেল। এবার আপনি মনে করেন সুইচ নেবেন, সিসকো সুইচ, সিসকো সুইচ, ভিআইএস সুইচ। আমরা এখানে ভিআইএস সুইচে নিয়ে কাজ করব, ওই ইমেজটাই, যে ইমেজটার কথা আমরা বললাম। এখানে মনে করেন কয়টা নেবেন, লাইক 2টা নেবেন। তারপরে এখানে সুইচের ক্ষেত্রেও র্যাম, সিপিইউ সেম, ইথারনেট এখানে 8টা, যদি বেশি প্রয়োজন বাড়াই নিতে পারেন। দেন সেভ, সুইচ চলে আসলো। এরপরে কি করতে হবে? কানেক্ট করতে হবে। কানেক্ট করতে হলে এই যে এখানে বলে দেওয়া আছে, এটা সুইচ আর কার সাথে কানেক্ট হচ্ছে, রাউটারের সাথে কানেক্ট হচ্ছে। তাহলে সুইচের ইন্টারফেস আপনি এখানে বলে দিবেন, রাউটারের ইন্টারফেস কোনটাতে কানেক্ট করবেন এটা বলে দিবেন। তারপরে হচ্ছে এটাকে কি করতে হবে? স্টার্ট করতে হবে, স্টার্ট। যখন স্টার্ট করবেন তখন আমার এইখানে কি দেখাচ্ছে দেখেন, ওপেন সিকিউর সিআরটি অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে সিকিউর সিআরটিতে ডিফল্ট আমার এখানে ওপেন হচ্ছে। আপনার ক্ষেত্রে সিকিউর সিআরটিতে ওপেন হবে না, কারণ সিকিউর সিআরটি দেখা যাচ্ছে আপনার মেশিনে থাকবে না। ঠিক আছে, সিকিউর সিআরটি আপনার মেশিনে থাকবে না। তাহলে কি করতে হবে? আমাদের এই যে কমিউনিটি এডিশন যখন আমরা ইনস্টল করব, নিচের দিকে দেখবেন উইন্ডোজের জন্য প্যাকেজ আছে, মানে সফটওয়্যার প্যাকেজ আছে। আপনি এটা ডাউনলোড করলেন, উইন্ডোজ ক্লায়েন্ট সাইড। এই উইন্ডোজ ক্লায়েন্ট সাইডে এখানে দেখেন পুটি আছে, তারপরে ওয়ারশার্ক আছে, বিএনসি আছে, একদম বাগডম অনেক কিছু আছে। তো এখানে ডাউনলোড লিঙ্কস, উইন্ডোজ ইন্টিগ্রেশন প্যাক, এই উইন্ডোজ ইন্টিগ্রেশন প্যাকটাকে আপনি কি করবেন? ডাউনলোড করবেন। এটা হচ্ছে যারা ম্যাক ব্যবহার করবে তাদের জন্য, আর যারা লিনাক্স ব্যবহার করবে এটা হচ্ছে তাদের জন্য। তো আমি আসলে উইন্ডোজ যেহেতু ব্যবহার করতেছি, উইন্ডোজের ক্ষেত্রেই বলি। তাহলে এই প্যাকটা হচ্ছে কি করবে, সে ডাউনলোড করবে, ডাউনলোড করে ইনস্টল করবে। ঠিক আছে, তো এখানে যেটা বলা হচ্ছে যে উইন্ডোজ 8 এবং 10 আর ইজি ফাইলস টু সাপোর্ট ট্যাবড সিকিউর সিআরটি। মানে আমি যখন ট্যাব সিকিউর সিআরটি মানে হচ্ছে যে আমি মনে করেন এটা স্টার্ট করলাম,
এটা আবার অন করতে চাচ্ছি, তাহলে এটাতে ক্লিক করলে আর একটা ট্যাবে আসবে, এটা একটা ট্যাবে আসলো, এটা আর একটা ট্যাবে আসলো, এইভাবে আসবে। সেটা কি বলতিছে যে উইন্ডোজ 10 এর ক্ষেত্রে এটা হবে আর কি। তো উইন্ডোজ 10টা আমি রেকমেন্ড করতেছি আপনাদের জন্য। যদি আমরা আপনি উইন্ডোজ 11 ইউজ করেন, করতে পারেন, সমস্যা নাই, উইন্ডোজ 11ও কাজ করানো যায় আর কি, তবে 10 হইলে বেটার। ওকে। তো এই ছিল হচ্ছে আমাদের ইভিএনজি ল্যাব নিয়ে কথাবার্তা। তাহলে ইভিএনজি ল্যাবটা আমি পুনরায় আবার এক শর্ট করে বলি। প্রথম কাজ হচ্ছে ভিএমওয়ার ওয়ার্কস্টেশন ডাউনলোড করা, তারপর এখানে যে কোনো একটার মাধ্যমে আইওএসটা ডাউনলোড করা, ডাউনলোড করে ভিএমওয়ার ওয়ার্কস্টেশন দিয়ে ভিএমটা অন করা। আচ্ছা, অন করে তারপরে আপনি ভিএমটা অফ করে রেখে এই উইন্ডোজ ইন্টিগ্রেশন প্যাকটাকে ইনস্টল করা। ইনস্টল করা কমপ্লিট হইলে তখন হচ্ছে আপনি পুটি দিয়ে করতে চাচ্ছেন, পুটি আপনাকে ইনস্টল করতে হবে। পুটি অলরেডি এই প্যাকেজের ভিতরে আছে, এই প্যাকের ভিতরে পুটি আছে। হ্যাঁ, কি কি আছে, ওয়ারশার্ক আছে, ভিএনসি আছে। হ্যাঁ, এগুলো অলরেডি আছে এই প্যাকের ভিতরে, আলাদা করে ইনস্টল করা লাগবে না। একটু স্যার সিআরটিটা সব তো আলাদা এটা করে, ভিএমওয়্যার এর মাধ্যমে ইনস্টল করবো তাই তো? হ্যাঁ ভিএমওয়ার এর মাধ্যমে। এটা আলাদা প্যাকেজ, আলাদা সফটওয়্যার আর কি, ভিএমওয়ার না এটা। ঠিক আছে, না এই এটা প্যাকেজটা কি আমরা হচ্ছে সরাসরি উইন্ডোজে ইনস্টল করব না হচ্ছে ভিএমওয়্যার এ ইনস্টল করব? উইন্ডোজে ইনস্টল করবেন। আপনার যে উইন্ডোজ, ওই উইন্ডোজে ইনস্টল করবেন, এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। এই যে ইএক্সি ফাইল, ঠিক আছে, 61 MBর একটা ইএক্সি ফাইল, এটা ডাউনলোড করবেন, স্যার ডাউনলোড একটা করে কোশ্চেন, install করবেন। বোঝা গেছে? স্যার আমি যদি ভিমওয়্যার ইনস্টল না ভিএমওয়ার, বুঝি নাই আপনার কথা। স্যার আমি যদি হাইপার ভি ইউজ করি উইন্ডোজ এর তাহলে কি সমস্যা হবে? হাইপার ভি ইউজ করে যদি আমি আইওএস গুলো ইনস্টল করি? না, সমস্যা নাই। যদি আপনি হাইপার-ভি দিয়ে ওটাকে কমিউনিকেট করাইতে পারেন, তাতে করে তো কোনো প্রবলেম নেই, করতে পারেন। তবে আমি এখানে ভিমওয়্যার ওয়ার্ক স্টেশনের কথাই বলে থাকি সাধারণত। তো এই হচ্ছে আপনার টোটাল প্রসেস আর কি। আর যারা মনে করেন একেবারে নতুন, তারা প্যাকেট ট্রেসার দিয়ে স্টার্ট করেন আপাতত, আস্তে আস্তে করে ইভিএনজি তে ফ্যামিলিয়ার হন। আস্তে আস্তে করে ইভিএনজি ল্যাবটা হচ্ছে আপনার ল্যাপটপে অথবা আপনার ডেস্কটপে স্টার্ট করেন। ঠিক আছে, প্যাকেট ট্রেসার ইজি, জাস্ট এই অন করলেন, আপনি ল্যাব তৈরি করলেন, বাস শেষ। স্যার ভ্যান্ডোর এক্সামে ল্যাবগুলা কি আপনার ইভিএন এ এটাতে হবে? না, ওদের যে ইয়া আছে, মানে পিয়ারসন ভিতে ওখানে আপনি উইন্ডো পাবেন আর কি। ওই উইন্ডোতেই আপনার ল্যাবটা থাকবে। এখানে আপনার এই ইভিএনজি বা প্যাকেট ট্রেসার এই এ ধরনের কোনো ব্যাপার না আর কি। ঠিক আছে, ল্যাবের তো এটা হচ্ছে সবকিছু আমাদের ইনস্টল প্র্যাকটিসের করা জন্য। থাকে স্যার। হ্যাঁ, ওখানে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা থাকবে, রাউটারে ক্লিক করবেন, রাউটারের কমান্ড মোড চলে আসবে, আপনি কনফিগার করবেন, দ্যাটস ইট। আপনাকে কোনো কিছু করতে হবে না, যে এরকম থাকবে, এই যে এরকম থাকবে, ক্লিক করলে এরকম কনফিগারেশনের অপশন চলে আসবে। কনফিগারেশনের অপশনটা তখন চলে আসবে। কনফিগার কনফিগার আপনি যা যা ইনস্ট্রাকশন থাকবে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কনফিগারেশন করবেন, দ্যাটস ইট। ঠিক আছে। স্টার্ট করে নিয়ে এনাবল করে নিয়ে আমরা কনফিগারেশন শুরু করে দিব, এই তো। হুম, ঠিক আছে। তো আপনারা নেক্সট ক্লাসের ইয়াতে আবার যেটা চেষ্টা করবেন, মিনিমাম প্যাকেট টেস্টারটা আপনারা আপনার ল্যাপটপে অথবা ডেস্কটপে অন করতে পারেন, এই ক্যাপাবিলিটিটা গ্রো করবেন। আর যদি বুঝতে না পারেন, ডাউনলোড করতে প্রবলেম হয় প্যাকেট টেস্টার, নক করবেন গ্রুপে, ওরা সে হেল্প করবে প্যাকেট টেস্টার কিভাবে ইনস্টল করতে হয় বা কোথায় থেকে ডাউনলোড করতে হয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমি একটু ইন্টারফেয়ার করতাম। জি, বলেন। উইনএসসিপিটা ইনস্টল করার পর ওই যে আইপি দেওয়ার একটা অপশন চলে আসলো, ওটা কি অটো চলে আসবে নাকি ওইটা আমাদেরকে নিয়ে আসতে হবে?
উইনএসসিপি যখন আপনি ইনস্টল করবেন তখন সে তো নর্মালি ইনস্টল হবে। হ্যাঁ, হ্যাঁ, নর্মাল আইপির অপশনটা আপনাকে এখানে সেট করে নিতে হবে। যেমন এই যে নিউ সাইট, হ্যাঁ, নিউ হ্যাঁ। সাইটে ক্লিক করলে এখানে এসএফটিপি থাকবে, এখানে আপনি আইপি বলবেন, ডিফল্ট পোর্ট 22 থাকবে, আপনার ইভেনজির ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, সেভ করবেন, দেন লগ ইন করবেন। সেট করে নিতে হবে। স্যার ক্লিয়ার? এখানে এই হোস্ট নেমটা বলতে এটা কোন আইপিটা দিব? হোস্ট নেম বলতে ওই যে ইভেনজি যখন ইনস্টল করলেন তখন একটা আইপি পাইলো না? আইপি, জি জি জি। হ্যাঁ, ওই আইপিটা এখানে বলবেন। আচ্ছা, আর এই লগ ইন পেজটা কি অটো আসবে? হ্যাঁ, নিউ এটা সাইট অটো এটা আসবে। সবসময় এটা থাকবে হ্যাঁ, আর কি। এটা থাকবে। এটা উইনএসসিপি ইনস্টল করা মাত্রই এটা চলে আসবে, মানে ক্লিক করলে এটা চলে আসবে। আর পোর্ট নাম্বার তো স্যার এটা কি আমরা নিজেরাই সিলেক্ট করে দিব নাকি, না পোর্ট নাম্বার পোর্ট থাকবে? নাম্বারটা হচ্ছে ডিফল্ট 22 থাকবে আপনাদের জন্য। আচ্ছা। আর আরেকটা হচ্ছে ওই যে আমরা লাস্টে যে উইন্ডোজে ক্লায়েন্ট সাইডের যে প্যাকটা ইনস্টল করব, মানে ডাউনলোড দিয়ে, হুম। ওইটা ইনস্টল করার পর তো আর কিছু করতে হবে না, মানে অটোই ওটা নিউ ট্যাবে চলে আসবে স্টার্ট করলে। হ্যাঁ, ওইটা ইনস্টল করার পরে আপনার হচ্ছে পুটিটা অটোমেটিক্যালি কাজ করবে। এখন যদি আপনি সিকিউর সিআরটিটাকে ওখানে অন করতে চান, ওইটার জন্য ইনস্ট্রাকশন ফলো করতে হবে। আচ্ছা, আগে এতটুকু করেন, আচ্ছা, পরে আপাতত আমরা সিকিউর পুঁটি সিআরটি নিয়ে হলেই সমস্যা পরের নেই। ক্লাসে আবার দেখাবো। আচ্ছা, ঠিক আছে। আপাতত ইভিএনজি, এটা ভিএমএ ইনস্টল করা, এটা শেষ করেন, একদিনে হবে না। হুম। আর আপনাদের সাপোর্টও কারো কারো ক্ষেত্রে লাগবে। আমি তখন ওই এই আপনার রিমোট ডেস্কটপ নিয়ে আপনাদের মেশিনগুলোতে ঢুকে ওরা যেন করে দেয়, ওইটা আমি ব্যবস্থা করবো আর কি। তবে চেষ্টা করবেন যে নিজে করার। তাহলে এখানে মাল্টিপল ভিডিও পাবেন। আমার ইউটিউব চ্যানেলেও আছে ভিডিও, আবার হচ্ছে অন্য ইউটিউব চ্যানেলেও আছে। কিভাবে ইভিএনজি ইনস্টল করতে হয়, কিভাবে ইভিএনজি তে সিসকো আইএস ইনস্টল করতে হয়, সব আছে। ওকে, তাহলে স্যার ক্লাস রেকর্ডটা কোথায় পাবো? ক্লাস রেকর্ডটা ওই যে আমরা যে প্লেলিস্ট তৈরি করলাম আমার চ্যানেলে, ওখানে পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটা তো আপনারা জানেন আর কি। আপনারা একটু, জি, আপনাদের রিকোয়েস্ট থাকবে, একটু সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। ঠিক আছে? ঠিক আছে ওকে, স্যার। আচ্ছা, স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।